বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। এই ভিডিওতে অনেক কিছু ধামাকাদার কথা তোমাদের সাথে আশা করছি শেয়ার করতে পারবো। বন্ধুদেরকে বলবো ভিডিওটা হয়তো একটু বড় হবে, তবুও যেন ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখো। দেখো, এই ভিডিও শুরুর প্রথমেই একটা কথা একটু বলে নিতে চাই, যেটা কিনা আমার শুভাকাঙ্ক্ষী বা আমার যে প্রিয় ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি এখানে বলতে চাইছি। কারণ কি, আমরা প্রত্যেকেই জানি নেগেটিভ তথা পজিটিভ যেভাবেই ভিডিও করুক না কেন, আমাদের কাছে আমাদের ভিউয়ার্সরা হচ্ছে ভগবান। ভিউয়ার্সরা ভালোবাসা দিয়ে আমাদের ভিডিও দেখে, তাই কিন্তু আমরা ভিডিও করার উৎসাহ পাই এবং সেই সাথে আমরা ডলারও কামাই, তাই না? যদিও আমি এখনো পর্যন্ত এই আইডিতে কিছু করতে পারিনি, তবু ভালোবাসাটা তো পাই। এটাই কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় পাওনা বন্ধুরা। এই ভিউয়ার্সদের ভালোবাসা ছাড়া আমরা কিন্তু আমাদের আইডিকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো না। সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার আগের ভিডিওটায় যেখানে আমি ভিডিও ক্লিপ ইউজ করেছি, অনেকেই আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তুমি ভিডিও ক্লিপটা ইউজ করেছো, কিছু তো একটা হতে পারে, তুমি ব্লার কেন করে দাওনি, বা তুমি মুখে বলতে আমরা বিশ্বাস করতাম, তুমি কেন ভিডিও ক্লিপ ইউজ করলে। তো তাদের সত্যি এই চিন্তা বা এই ভালোবাসার জন্য আমি না সত্যি ভাবি যে সত্যি তারা আমাকে এতটা যে ভালোবাসা দেবে আমি সত্যি কখনো ভাবতেও পারিনি যে কন্ট্রোভার্সির জগতে এসেও আমি এত মানুষের ভালোবাসা পেতে পারবো। এটা সত্যি একটা চরম পাওয়া, অনেক পাওয়া, ডলারের থেকে অনেক বেশি পাওয়া মানুষের কাছ থেকে ভালোবাসা, তাই না? যেই ভালোবাসা কোনো পয়সার সাথে তুলনা করা কিন্তু কখনোই যায় না বন্ধুরা। সেখানে আমি সেই সমস্ত ভিউয়ার্স বা সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের একটা কথা বলে নিতে চাই যে এই ভিডিও ক্লিপটা আমি বলে নয়, যে কেউ ইউজ করুক না কেন কারোরই কোনো রকম কোনো ক্ষতি হতে পারে না। কতগুলো পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে এই ভিডিও ক্লিপটা আমরা গামলার কোনো কন্টেন্ট থেকে নিইনি, না কোনো ফোগলার কন্টেন্ট থেকে নিয়েছি, না কোনো গামলার রিলেটিভের এফবিআইডি থেকে বা ইনস্টাগ্রাম থেকে নিয়েছি। তাদের কোনো যোগসূত্র আছে এরকম কোনো মানুষের থেকে কিন্তু আমরা এরকম এই ভিডিও ক্লিপটা কিন্তু নিইনি। সম্পূর্ণ অন্যরকম ভাবে কিন্তু এই ভিডিও ক্লিপটাকে আমরা পেয়েছি। সেখানে গামলা কোনো রকম কোনো প্রশ্ন করতেই পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, একটা টাইম বলে কথা থাকে যে এত সেকেন্ডের বেশি ভিডিও ক্লিপ ইউজ করলে অন্যের সেখানে সে আমাদেরকে অনেক কিছু করতে পারে, কিন্তু সেখানে টাইম দিচ্ছে একদম কয়েক সেকেন্ড। সেখানে তো কোনো রকম কোনো স্ট্রাইকের আওতায় বা আইডি ক্ষতি করার কোনো প্রশ্নই ওঠে না। তৃতীয়ত হচ্ছে, ওখানে কিন্তু শুধুমাত্র গামলা বা ফোগলাই কিন্তু নেই বন্ধুরা, ওখানে বাসের আরো আদার্স মেম্বাররা আছে। তাহলে তাদের যেহেতু কোনো প্রবলেম হলো না, কোনো রকম কোনো অবজেকশন তারা জানলো না, আমি একজন আম পাবলিক হয়ে আমার কোনো চেনা পরিচিতি সে ভালোবেসে আমাকে সেই ভিডিওটা পাঠাতেই পারে, কি দেখো আমার এই দিদিভাইটা কি সুন্দর ডান্স করছে। এখানে গামলা ফোগলাকে হয়তো তারা চেনেই না, তার কোনো রিলেটিভকে আমার সামনে দেখাতে চেয়েছে যে এটা আমার দিদি, দেখো কত সুন্দর ডান্স করছে। তো সেই ভিডিও ক্লিপের মধ্যে যদি গামলা বা ফোগলা চলে আসে, সেটাতে তো আমাদের মাথা ব্যথা নিয়ে কাজ নেই, তাই না? আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। আরেকবার বলে দিচ্ছি যে ওই ভিডিও ক্লিপের মধ্যে গামলা বা ফোগলা শুধুমাত্র ওরা দুজন নেই, আরো অনেক মানুষ আছে। হতেই পারে সেই অন্যান্য মানুষগুলো আমার চেনা পরিচিতি, তারা আমাকে ভালোবেসে তারা কতটা বাসে এনজয় করছে এটা আমাকে দেখাবার জন্য পাঠিয়েছে। সেই ভিডিও ক্লিপের মধ্যে ভুলবশত গামলা বা ফোগলা চলে এসেছে, সেখানে আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি। এতে কোন হিসেবে সে আমার আইডির কোনো ক্ষতি করবে বা স্ট্রাইক দেবে, আর এর পরেও যদি ও কোনো রকম কোনো স্টেপ নিতে চায়, মোক্ষম জবাব আমাদের কাছে রয়েছে বন্ধুরা। তোমরা এই নিয়ে নির্ভাবনায় নিশ্চিন্তে থাকতে পারো। আমরা এই ভিডিও ক্লিপটা ইউজ করার আগে অনেক দিক থেকে ছানবিন করে, অনেক রকম ভেবে চিনতে, অনেক কিছু যাকে বলে কি বলবো, অনেক রকম সেফটি অবলম্বন করে, অনেক রকম জিনিস বুঝে শুনে তারপর কিন্তু এই ভিডিও ক্লিপটা ইউজ করেছে। তাই আমি বলে নয়, যারা এই ভিডিও ক্লিপ ইউজ করেছে তাদের আইডির কোনো রকম কোনো কিছু ক্ষতি হবে না এই ভিডিও ক্লিপটা ইউজ করার জন্য, এইটুখানি গ্যারান্টি তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি। তবে হ্যাঁ, তোমরা যে এতটা ভেবেছো তার জন্য সত্যি আমি খুব খুশি। তো যাই হোক, এবার আসি ভিডিওর মেন অধ্যায়ে। আচ্ছা, তোমাদের কাদের মনে হয়েছে যে এই যে ভিডিও ক্লিপটা আমি তোমাদের সামনে দিয়েছি, এই ভিডিও ক্লিপটা একটা এডিটিং এডিট করা একটা ভিডিও? তোমার যেরকম কিছুদিন আগে অ্যাপসের মাধ্যম ধরে এই গলার ভয়েস নাকি নকল করা হয়েছিল, সেই রকমই কোনো রকম কোনো অ্যাপস ধরে বা এই একই সেম অ্যাপ দিয়ে নাকি এই ভিডিও ক্লিপটা, দুটো ভিডিও ক্লিপ এক করে নাকি এটা আমাদের সামনে আমরা এটা নাকি তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি। তো যেই মাসিমা এই কথাটা বলছে, সে নিশ্চয়ই চোখে কম দেখে বা সে নিশ্চয়ই কম বোঝে। এইটুখানি তার বোঝা উচিত ছিল যে আমরা যদি একের পর এক ফলস কল রেকর্ডিং বা ফলস আমরা ভিডিও ক্লিপ ইউজ করি, এগুলো কিন্তু যথারীতি আমরা যদি নাও পাঠাই সন্দীপ দা ভাইকে, কোনো না কোনো ভিউয়ার্স কিন্তু সন্দীপ দার কাছে এগুলো প্রুফ সহকারে আশা করছি পাঠিয়ে দিচ্ছে।
কি তোমরা পাঠাচ্ছ তো ভিউয়ার্সরা? যাই হোক, আশা করছি পাঠিয়ে দিচ্ছে, কারণ যে মানুষেরা সন্দীপদার জন্য আমাদের কমেন্ট সেকশনে এসে সবসময়ের জন্য আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে দিদি ভাই তুমি একটা ছেড়ে 10টা আইডি ওপেন করো, আমরা ভিডিও দেখবো, তুমি শুধু তোমার ভিডিওতে প্রুফ দিতে থাকো। আমি নয়, প্রত্যেকটা কন্ট্রোভার্সি মানে সন্দীপদারের পজিটিভ যারা কন্ট্রোভার্সি করছে তাদের আইডিতে। এমনকি এরকমটাও তো তারা আমাকে বলেছে, পায়েল তুমি তোমার আইডিতে না দিতে পারো, এফবিতে দাও, আমরা এফবি গিয়ে দেখবো। সেখানে গিয়ে সেই সমস্ত ভিউয়ার্সরা আশা করছি এই সমস্ত প্রুফগুলো সন্দীপদার কাছে তার আসল ডেটের জন্য পাঠিয়ে দিচ্ছে। তো তোমরা বা সেই মাসিমা একবার ভেবে আপনার দেখা উচিত ছিল যে এই প্রুফগুলো শুধুমাত্র আমরা ভিউজ কামাবার জন্য, ডলার কামাবার জন্য, নিজেদের আইডিকে গ্রো করবার জন্য কিন্তু দিচ্ছি না। এগুলো আমরা তো আমাদের মতো করে আমাদের ভিউজ বা আমাদের আইডি গ্রো বা আমরা ডলার, এগুলো তো আমরা আমাদের পার্সোনালভাবে কামাচ্ছি। কিন্তু তার থেকেও বড় কথা হলো এই প্রুফগুলো সন্দীপদা ভাই কিন্তু ওই দিনকে ওখানে জমায়েত করবে। একবার আপনি ভেবে দেখুন, যদি আমরা এগুলো ফলস ভাবে তৈরি করে থাকি তাহলে কিন্তু আমরাই আমাদের সন্দীপদা ভাইকে বিপদে ফেলে দিচ্ছি। আমরা কি এতটাই বোকা যে জেনে বুঝে আমরা এই জিনিসগুলো করে সন্দীপদা ভাইকে মানে সবার সামনে হেনস্থা করব? কখনো কি এটা আমরা করতে পারি? যেই মানুষটার জন্য আমরা যখন থেকে জানতে পেরেছি যে সেই মানুষটা মানে ও কোনো অপরাধী করেনি, নিরাপদ, এবং গামলা যা কিছু করেছে তারপর থেকে সেই দিনটার পর থেকে আমরা সেই মানুষটার পাশে আছি আজও পর্যন্ত, তাহলে সেই মানুষটাকে আমরা জেনে বুঝে ফলস কল রেকর্ডিং, ফলস ভিডিও ক্লিপ মানে বানিয়ে ভিডিও মানে বন্ধুদের সামনে দিয়ে এবং সেটা প্রুফ সহকারে সন্দীপদার কাছে পাঠিয়ে তাকে কোর্টের সামনে হেনস্থা আমরা কেন করব? কি লাভ আমাদের তাতে? আপনার কি এইটুখানি মাথায় ঢোকেননি? আপনি তো জ্ঞান দিতে বসে গেছেন, মানে একটা লাইভ ভিডিও করে আপনার হয়নি, আপনি একই বক্তৃতা নিয়ে আপনি আবারও চলে এসেছেন একটা ভিডিও নিয়ে। আপনার মাথায় যদি সামান্য বুদ্ধি থাকতো আপনি আগে এটা বুঝতেন যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু এই প্রুফগুলো তো সন্দীপ দাভাই জায়গা মতো জায়গায় দেবে। সেখানে যদি এগুলো ফলস বলে প্রমাণিত হয়, সেখানে আমার কথা না, আপনার কথা না, সন্দীপ দাভাইয়ের কথা না, কোথা থেকে পেয়েছে এই সমস্ত কিছু বিচার করা হবে না। সেই কল রেকর্ডটা ফেলা হবে তাদের যেখানে যা মেশিনপত্র থাকে, আমি তো সেই সমস্ত কিছু জানি না, সেখানে প্রমাণ হবে যে সেটা ফলস বা অরিজিনাল। কল রেকর্ডটা ফলস ছিল নাকি অরিজিনাল ছিল, নাকি আজকের এই ভিডিও ক্লিপ এডিট করা ভিডিও ক্লিপ, এটা আপনার আগে একবার অন্তত বোঝানো উচিত ছিল। ভিউয়ার্সদের মাথায় ঘোল ঢেলে তাদেরকে ভুল পথে চালিত করার আগে আপনার এই বিষয়টা একবার হয়তো বোঝা উচিত ছিল যে যারা এগুলো করছে তারা জেনে বুঝি কি এই সন্দীপকে বিপদে ফেলবে? এতটাই কি আমরা বোকা? তারপর এই আমাদের মহান ভদ্র মহিলা, যার কাছে একজন মানে তিনবার বিয়ে করা একজন পুরুষ যদি ক্লিন একটা পুরুষ হতে পারে, ভুলবশত তার ওয়াইফের সাথে নাকি কোনো একটা রিজন বশত ডিভোর্স হয়ে গেছে, মেয়েটার কল রেকর্ড নাকি শোনা গিয়েছিল, তাতে নাকি মেয়েটারই দোষ পাওয়া গেছে, এবং সেখানে গ্রামের লোককে গিয়ে যে তোমরা জিজ্ঞেস করো যে তার কটা বিয়ে, মানে ফোগলার কটা বিয়ে, গ্রামের লোক এরকম চোখ বন্ধ করে অন্ধের মতো কিন্তু বলে দেবে গামলা হচ্ছে 3 নম্বর। বন্ধুরা, মানে গ্রামের লোকেদের কাছে এখনো পর্যন্ত এই 3টে ইনফরমেশনই আছে। তারপরে ফাঁকে ফুকুরে এখানে ওখানে কি চিপাই চাপাই করেছে সেটা তো ওই ফোগলারই বিষয়, আমি সেগুলো নিয়ে বলছি না। আমি 3টেই ধরেছি কারণ গ্রামের লোক আমাকে বলেছে 3টে বিয়ে তার, এখনো পর্যন্ত আমরা গ্রামে জানি ওর 3টে বিয়ে গামলাকে নিয়ে। সেখানে আপনার যদি এত ক্লিন বলে আপনার এই ফোগলাকে মনে হয়, তাহলে আপনি এক কাজ করুন না, আপনি বরঞ্চ এইটা প্রুভ করে দেখান যে এই ভয়েস কল বা এই ভিডিও ক্লিপগুলো ফলস। আপনি তো অনেক কিছু জানেন, তাহলে আপনি যেহেতু এত কিছু ব্রেন খাটিয়ে বুদ্ধি বের করে বলে দিতে পারছেন যে এগুলো আমরা নাকি এডিট করে করছি, তাহলে কোন অ্যাপসের মাধ্যমে এডিট করছি বা কিভাবে এডিট করছি সেটা আপনি একটু ভিডিও করে দেখিয়ে দিন। বক্তৃতা বললে তো কিছু হবে না, না? কারণ আপনাদের দলের ভিউয়ার্সরাই আমাদের কাছে এসে সবসময় প্রুফ করে আমাদের মাথা খারাপ করে দেয়। তো আমরা প্রুফ দিচ্ছি, আমরা প্রুফ দেওয়ার পরেও আপনাদের এখন মনে হচ্ছে যে এগুলো কোন একটা অ্যাপসের মাধ্যম ধরে আমরা এগুলোকে নকল করেছি। তো আপনি আগে এটা প্রমাণ করুন যে ওই কল রেকর্ড বা এই যে ভিডিও ক্লিপ এটা ফলস। আপনি এটা প্রমাণ করুন, কারণ আপনি তো প্রমাণই করতে পারছেন না, না কোনো ভিডিও ক্লিপ, না কোনো ভিডিও ফুটেজ, না কোনো কল রেকর্ডিং যে দেখো এটা ফলস। আপনি কোনো প্রমাণই করতে পারছেন না, শুধু মুখ দিয়ে বলা কথা দিয়ে ভিউয়ার্সদেরকে ভুল পথে চালিত করছেন যে এটা আমরা মিথ্যে ভিডিও মানে ভিডিও এডিট করে বসিয়েছি। আপনার কথা শুনলে না জাস্ট হাসি পায়। আপনি বলছেন যে এই ফোগলা নাকি একটা ক্লিন ছেলে, মেনে নিচ্ছি, অতীব ভদ্র, 3টে বিয়ে করেছে, গহনা চুরি থেকে আরম্ভ করে মানে কি বলবো, যেখানে কাজ করতো সেখানকার আদার ফ্রেন্ডদের জামা চুরি, প্যান্ট চুরি, হ্যাঁ খাবার দাবার চুরি, অনেক কিছু চুরি করেছে।
তারপর এখানে এসে দেনার দায়ে মারধর খেয়েছে, এগুলো যদি সমস্ত কিছু এক পাশে ফেলে দিই, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল, এই অতীব ভদ্র ছেলেটার সাথে আপনি গিয়ে একবার সামনাসামনি দেখা করুন না। আপনি যেহেতু এত এত প্রুফকে একদম সাইডে সরিয়ে দিয়ে আপনি আবার মুখের কথাকে এতটা গুরুত্ব দিয়ে সবাইকে বোঝাচ্ছেন যে সে খুব ভদ্র ছেলে, মানে আমি যতদূর জানি ক্লিন মানে তো মানে একদম পরিষ্কার ছেলে বোঝায় না। আপনি এত কিছু জানার পরেও, যেখানে গামলার পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্ত গামলাকে বলছে যে তুমি সন্দীপকে ছেড়ে এসেছো, ঠিক আছে, তোমার ভালো লাগেনি, তোমার পোষায়নি, তুমি ঠিক আছে চলে এসেছো, কিন্তু তোমার জন্য এই ফোগলাও কিন্তু একদম প্রযোজ্য নয়। সেখানে আপনি বলছেন যে এই ফোগলা নাকি একজন ক্লিন ছেলে। আপনি গিয়ে এই ক্লিন ছেলেটার সাথে একদিন দেখা করে আসুন তো, বা আপনি এই ক্লিন ছেলেটাকে একটা অন্যরকম ভাবে ফোন করে দেখুন তার মুখের ভাষা কতটা ঠিক নগণ্য, কতটা ঠিক জঘন্য, কতটা ঠিক একদম একদম ছোট লোকেদের মতো, আপনি একবার দেখুন তো। আপনি বলছেন মানে এই মানে আমাদের ভদ্র মহিলা মাসিমা বলছে যে গামলার যেটুকুনি ঠাকুমা যে ডান্স করেছে, যে ভিডিওটুকুনি ওইটুকুনি এক জায়গা থেকে নেওয়া হয়েছে, মানে গামলার ভিডিও থেকে, এবং একজন ক্লিন মানুষ, সে বসিরহাটের আশেপাশে বাড়ি, মানে এই আমাদের মাসিমা ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। কোথায় বাড়ি আপনার এই ফোগলা না রসে বাড়ি, ঘোড়ার রসে বাড়ি। আমি অরিজিনাল নামটা নিলাম না বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতেই পারছো কোন জায়গার নাম বলতে আছি। তো এই রসে বাড়ি আপনি সবই জানেন। যেই মেয়েটার সাথে আপনার দিনরাত ফোনে কথা হচ্ছে সেই মেয়েটার শ্বশুর বাড়িটা কোথায় আপনি সেটা জানেন না। সব থেকে বড় কথা, আপনার পেয়ারের এই গামলা ও তো অ্যাড্রেস নিজের ভিডিওতে রিভিল করে দিয়েছে। আপনি কি চোখেও দেখতে পান না, মানে কানেও শুনতে পান না, চোখেও দেখতে পান না, আবার এসছেন কন্ট্রোভার্সি করতে। না, কন্ট্রোভার্সি করুন, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ফালতু ফালতু আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো মিথ্যে বলে সবাইকার সামনে চালনা করার আগে আপনাকে প্রমাণ দিতে হবে যে এগুলো মিথ্যা। আপনি বলছেন আমি বুঝিয়ে দিচ্ছি, কন হ্যাঁ, মানে তুমি কে যে তুমি বুঝালি আমরা বুঝে যাব? প্রমাণ দাও। আমরা যেমন ভিডিও ক্লিপ দিয়ে প্রমাণ দিয়েছি, সেরকম তুমিও প্রমাণ দাও যে এই দেখো এইভাবে 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 করে কম্পিউটার নিয়ে একটা বসো, কি একটা ল্যাপটপ নিয়ে বসো, সেখানে আমাদেরকে বোঝাও যে এইভাবে 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 আমরা ওটাকে মিথ্যে ভিডিও বানিয়েছি, তারপর ভিডিওতে আমাদের নামে মিথ্যে কথাটা বলতে আসো। এ বলছে একজন ক্লিন ছেলে, সে নাকি বসিরহাটের আশপাশে কোনো একটা জায়গায় বাড়ি, সেখানে সে একজন নর্মাল মানুষ হয়ে সে ওই বাসে উঠেছে। তো ওই বাসে ওঠার কেউ একটা ভিডিও ক্লিপ নিয়ে এই গামলার বাসে যেখানে যাচ্ছে সেই ভিডিও ক্লিপ নিয়ে অ্যাড করে নাকি এই একটা ভিডিও ক্লিপ আমরা দিয়েছি। হাসি পায়, জাস্ট আপনার কথা শুনে না আমাদের হাসি পাচ্ছিল। ভাবো বন্ধুরা, আমরা কতটা মানে আমি সত্যি ভাবছি, যদি আমরা সত্যি এতটা এডিটিং করতে জানতাম, বা আমরা যদি সত্যি এতটা কিছু করতে জানতাম, তাহলে এতদিন বসে আছি কেন? এতদিন কেন বসে আছি? ডে ওয়ানেই তো গামলাকে নিয়ে অনেক নোংরা কিছু দেখিয়ে দিতে পারতাম, জাস্ট এডিটিং এর মাধ্যমে, জাস্ট অ্যাপের মাধ্যম ধরে। কবে কি হবে না হবে এগুলোর জন্য ওয়েট কেন আমরা করতাম? ওখানে বলছে ক্লিন মানুষ, সে বাসে যেতেই পারে। ভাবো, আমরা ফোগলা বাসে কোথায় যাচ্ছে সেটাও আমরা ভিডিও ক্লিপ বানিয়েছি। সেই ভিডিও ক্লিপ নিয়ে গামলা যেই বাসে যাচ্ছে, মানে ভাবো গামলা কতটা গর্ধব, কতটা বলতে বাধ্য হচ্ছি, যদিও বলাটা আমার উচিত না, উনি আমার থেকে বড়, তবুও বলতে বাধ্য হচ্ছি কতটা বোকার হদ্দ। গামলা বেড়াতে গেছে একটা দূরপাল্লার বাসে করে, আর আমাদের রোডে কি বাস যায়, যে বাসে আমরা মানে নর্মাল যাতায়াত করি, টুকটাক 10-15 মিনিটের রাস্তা, মানে যেগুলো লোকাল বাস যাকে বলা হয়, সেগুলো কিন্তু দূরপাল্লার বাসের মতো নয়, পুরোপুরি অন্যরকম। তাহলে একদিকের মানে ফোগলার বাসের বসাটা যদি নর্মাল বাস হয়, আর যদি গামলার দিকের বাসের জায়গাটা যদি দূরপাল্লার হয়, সেখানে তো দুদিকে দুরকম ফুটেজ হবে, তাই না? আপনি একটু ভালো করে বুঝুন ব্যাপারটা। যদি আপনার কথা অনুযায়ী আমরা বিশ্বাস করে নিই যে ওটা আমরা ভিডিও ক্লিপ এডিট করেছি, তাহলে ফোগলা যেই সাইডটায় বসে আছে সেটা তো নর্মাল বাস হবে, যেটা রুট দিয়ে মানে নর্মাল বাস যেটা রেগুলার যায়। তো সেখানে তো দূরপাল্লার বাসের সাথে কোনো রকম কোনো মিল হয় না, কারণ দূরপাল্লার বাস কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয় বন্ধুরা, অনেকটা চওড়া, অনেকটা লম্বা, অনেক বাস তো দোতল্লাও হয়, তো এটা একতলায় বাস এবং যথেষ্ট বড় এবং লম্বা। সেখানে দুদিকে দুজন যে আছে, কারণ ওই ভিডিও ক্লিপটা কিন্তু দুদিকটাই দেখা যাচ্ছে, সামনের এই পোর্শনটাও দেখা যাচ্ছে এবং ফোগলার এই সাইডটাও দেখা যাচ্ছে, তাহলে দুই দিকে তো দুই রকম হতো নাকি? এটাও এডিটের মাধ্যমে আমরা অনেক কিছু করে ফেলতে পারলাম। আপনার কথা শুনে জাস্ট হাসি পাচ্ছিল। সব থেকে বড় কথা, আপনি যে নিজেকে এত অতীব ভদ্র মহিলা, বা আমিও আপনাকে অতীব ভদ্র মাসিমা বলে বলছি, এই ভিডিওটা এখনো পর্যন্ত আপনি আরজ ভাইকে বাংলাদেশের কুলাঙ্গার, যে কিনা রমজান মাসে কুলাঙ্গিরি করে বা আমাদের এখানকার মা বোনেদের বাজে কথা বলে টাকা ইনকাম করে রুটি বা ভাত খাচ্ছে, তাতে
আপনার মানে অনেক কিছু আপনি শোনালেন। আপনাকে একটা কথা রিকোয়েস্ট করছি, আপনি আগে এই দেশের খোঁজটা রাখুন না। এই দেশের কটা কুলাঙ্গার এই ওয়াইটির কন্ট্রোভার্সির জগতে আমাদের এসে আমাদেরকে বিবস্ত্র করে ছেড়ে দিচ্ছে কমেন্ট সেকশনের মাধ্যম ধরে। আপনার কাছে সেই খবর নেই, আপনি সেই খবর রাখবেন না। কেন রাখবেন না? আপনি যদি বাংলাদেশের কোনো ছেলেকে কুলাঙ্গার বলতে পারেন কি না, সে এই দেশের যে মেয়েটা নোংরামি করছে সেই নোংরামিকে জাস্ট প্রুফ সমেত আমাদের সামনে তুলে ধরছে, তাকে আপনি কুলাঙ্গার বলছেন কি না? এই রমজান মাসে সে কুলাঙ্গারি করে টাকা ইনকাম করে খাচ্ছে, মা বোনেদের খাওয়াচ্ছে, নিজের মা বোনেদের, এটা নাকি তার মা বাবার শিক্ষা? তাহলে আপনার এটাও খোঁজ রাখা উচিত যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যারা বস্ত্রবিহীন করছে কমেন্টস এর মাধ্যমে, সেই কমেন্টগুলো আপনাকে আমি স্ক্রিনশট সমেত পাঠাবো। আপনি পারবেন সেই এদেশের কুলাঙ্গারকে আপনি যথাযোগ্য এইভাবে কথার অ্যান্সার দিতে? না, সে তো ক্লিন, তাই না আপনার কাছে? তো আপনার বাড়ির কোনো যদি ফ্যামিলি মেম্বার থাকে, এরকম একটা ক্লিন মানুষের সাথে আপনি বিয়েটা দিয়ে দিতেই পারেন না। আমি ফোগলার সাথে বলছি না, এই ফোগলারের মতো যেরকম মানে যা এর মধ্যে ট্যালেন্ট আছে, চুরি থেকে আরম্ভ করে, জুয়া থেকে আরম্ভ করে, তারপর তোমার আরো যে সমস্ত নোংরা জিনিস আছে সেগুলো নিয়ে আপনি আপনার কোনো একটা ফ্যামিলি মেম্বার্সের সাথে বিয়ে দিয়ে দিন, দেখুন আপনার কেমন লাগে। দেখো বন্ধুরা, আমি আমার আজকের ভিডিওতে এই সমস্ত কথাটা বলতাম না। একটা ছেলেকে দিনের পর দিন বাংলাদেশের কুলাঙ্গার, কেন রে ভাই? সে তো অরিজিনাল তথ্যগুলো এনে দিচ্ছে, এমন কিছু তো সে করেনি যে তাকে বারংবার কুলাঙ্গার বলা হবে। আমরা কতজনকে কুলাঙ্গার বলেছি? আজকে ফোগলা এত কিছু করছে, এরপরেও আমরা ভিডিওতে একটু বারের জন্য ফোগলাকে কুলাঙ্গার এই কথাটা বলেছি। কোনো ভিডিওতে যদি ফোগলাকে কুলাঙ্গার এই কথাটা ইউজ করে থাকি, তাহলে তোমরা সেই স্ক্রিনশট সমেত আমাকে সেই ভিডিওটা পাঠাও, আমি নিজে সেই ভিডিওটার জন্য ক্ষমা চাইবো। সেখানে এই মহিলা নিজেকে ভদ্র বলে জারি করে, নিজে একটা সুন্দর কি বলবো ভদ্র ফ্যামিলিতে বিলং করে, এটা সে বড়াই করে, তাহলে সে কি করে একটা ছেলেকে বারংবার এবং দেশ নিয়ে বলছে বাংলাদেশে তো কুলাঙ্গার? এই কথাটা যেমন একটা জঘন্য কথা, তেমনি আবার দেশ উল্লেখ করে বলছে বাংলাদেশের কুলাঙ্গার। আপনাকে বলছি মাসিমা, এই দেশের খেয়ালটা আগে রাখুন। এই দেশের ছেলেরা কিভাবে আমাদের মতো মা বোনেদেরকে বস্ত্রবিহীন করছে, স্বামী নিয়ে সন্তান নিয়ে পর্যন্ত নেগেটিভ কমেন্টস করছে, তাদের জন্য আপনি কখনো একটা ভিডিও করেছেন যে যারা এদেশে থেকে এদেশের মা বোনেদের বাজে ভাষায় কমেন্ট করছো তারা প্লিজ করো না? তোমাদের খারাপ লাগছে তাদের ভিডিও দেখতে, তোমরা তোমাদের রাগটা ভদ্র ভাষায় মেটাও। কারোর মা বোন, কারোর বস্ত্র নিয়ে কমেন্টস করো না। আপনাকে আমি কমেন্টস গুলো পাঠাবো, আমাকে যেভাবে নোংরা ভাবে এই ফোগলা কমেন্টস করেছিল, যেভাবে আমি তো যেখানে পাঠাবার সেখানে তো পাঠিয়েই দিয়েছি। অনেক কিছু তো আর বলছি না, যেখানে যা করার সেখানে তা হচ্ছে। আপনি জাস্ট দেখতে থাকুন কি হতে থাকে। সেখানে আপনি বারংবার বলছেন বাংলাদেশের কুলাঙ্গার। এই কুলাঙ্গার বলাটা বন্ধ করবেন। নিজের দেশের মানে কে কি করছে তার কিছু তো মানে খোঁজ বের করতে পারছে না, অপরের দেশ নিয়ে টানাটানি করছে, অপরের দেশ নিয়ে। আপনি বড় বড় কথা বলছেন না, এই সমস্ত ভিডিও ক্লিপ, এই সমস্ত কল রেকর্ড পুরো ফলস। ক্লিন ছেলে, কাকে ক্লিন ছেলে বলছেন আপনি? কাকে ক্লিন ছেলে বলছেন? যেই দালাল কিনা নিজে বলেছে যে তাকে খুব প্রস্তাব দিয়েছে, তার কমেন্ট সেকশনে সে তার ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে যে তার কমেন্ট সেকশনে যে অ্যান্সারটা দিয়েছে সেটাও ফোগলা ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে, যেই কারণে গামলা এই গুতবার সাথে কথা মানে এই দালালের সাথে কথা বলেছে যে ওটা তো আমি করিনি, ওটা ও করেছে, তো তার জন্য তুমি আমাকে এরকম ভাবে বলো না। নিজেদের মধ্যে সরি চেয়ে ভুল বোঝাবুঝি সমস্ত কিছু মিটমাট করে নিয়েছে, যে কিনা আপনারই দলের লোক দালাল। তারপরেও আপনি এই ছেলেটাকে কি বলছেন? ক্লিন ছেলে। আপনার কাছে ক্লিন ছেলে বুঝি এইটা কি বলে, যার মধ্যে ট্যালেন্টে ভরপুর। আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যে যারা এই বড় বড় ভাষণ জারিগুলো মারছে যে এটা ফলস বানানো, তাদের মুখে যে চুনকালি মানে মাখাতে চলেছি আমরা, এটুখানি কিন্তু তোমরা যারা কি বলবো যারা পজিটিভ ভিউয়ার্স আছো তারা একটুখানি বুঝে যাও। এবং যারা ভাবছে এই ভিডিওগুলো করার জন্য আমাদেরকে বাজে মন্দ কমেন্টস করো, আমাদের কিচ্ছু যায় আসছে না, কিন্তু তোমরা যে কতটা বিপদে পড়বে তোমরা সেটা নিজেরাও জানো না, যারা এই ধরনের ভিডিওগুলোকে বলছো যে আমরা ফলস ভিডিও বানাচ্ছি। কারণ দুদিন পর যখন ঠিক জায়গায় প্রমাণ সহকারে বেরোবে, তখন কিন্তু তোমাদের মুখে তোমাদের ভিউয়ার্সরাই বলবে যে তুমি জেনে বুঝে অরিজিনাল জিনিসটাকে মিথ্যে বলে সবার সামনে চালিত করতে চাইছিলে। তো এখানে আমি এই আমাদের মাসিমাকে একটা কথা বলছি যে আপনি আগে প্রমাণ করে দেখান যে এটা ফলস ভিডিও ক্লিপ আমরা ইউজ করেছি বা ফলস কল রেকর্ডিং আমরা ইউজ করেছি। এবং আপনি যে বারংবার বাংলাদেশ দেশ তুলে আপনি দেশের একজন ছেলেকে কুলাঙ্গার বলছেন,
সেখানে আমি আপনাকে বলতে চাই, নিজের দেশের আগে খেয়ালটা রাখুন। নিজের দেশের কোনো একটা ছেলে মা বোনেদের যে স্ল্যাং ইউজ করে কমেন্ট করছে, সেখানে আপনি সেই প্রতিবাদের ঝড় আগে তুলুন, তারপর তো ওই দেশকে আপনি তুলে প্রশ্ন করবেন। একটা দেশ নিয়ে বারংবার দেশের নাপ নিয়ে আপনি একটা ছেলেকে এইভাবে জঘন্য কথা কিন্তু বলতে পারেন না। সে অরিজিনাল তথ্যগুলো তুলে দিচ্ছে, সেটা তার ট্যালেন্ট। আমরাও তো তুলে দিচ্ছি, আমরা এদেশে থেকেও তো তুলে দিচ্ছি। এই মাসিমা অনেক বড় বড় কথা বলছে, অথচ আমি যখন আমার ভিডিওতে প্রথম তোমাদের সামনে নিয়ে এলাম যে ওটা ওর জেঠুর বাড়ি, সেখানে মুখে কেন কুলুপোতা রাখা হয়েছিল, বা যে নামগুলো আমি আমার ভিডিওর মধ্যে বলেছি, যেখানে কিনা আমাদের আরস ভাই ছবি দেখিয়ে দিয়েছে আর আমি সেই ছবির উপর ব্লার করে দিয়েছি, যেখানে কিনা আমি নাম নিয়ে নিয়েছি ড্যাশ সরকার বলে আমি নাম নিয়েছি, এই সমস্ত নামগুলো নিয়ে কেন কোনো ভিডিও হলো না? কেন কোনো ভিডিও হলো না? যেই মহিলার ঘরে থেকে গামলা সেজেছে, সেই মহিলার রিলস ভিডিওতে সেই বেড কভার সমস্ত কিছু দেখা যাচ্ছে। তাহলে এই যে মাসিমা, আপনি প্রশ্ন কেন করলেন না যে গামলা তুই যাকে মানে বান্ধবী বলেছিস, সে তো অ্যাকচুয়ালি এই ফোগলার নিজের বৌদি, তাহলে তুই কেন বান্ধবী বললি? আপনার মুখ তখন কি চুপ হয়ে গেছিল, থোতা মুখ ভোতা হয়ে গেছিল? আপনি পারলে ওই জ্যাঠার বিয়ে নিয়ে, যেই মহিলার বাড়ি বিয়েতে, যেই মানুষের বাড়ি বিয়েতে গেছিল, সেটা নিয়ে আপনি ভিডিও করুন তো। আপনার কত জোর আছে আমি দেখতে চাইছি, কত জোর আছে আপনি দেখতে চাইছি। যে আরস ভাই না বাংলাদেশের মানে যা সব উল্টোপাল্টা কথা বলছে, নাই মা বোনেদের উল্টোপাল্টা কথা বলছে, বলে নাই টাকা ইনকাম করছে, কিন্তু যেটা আমি অরিজিনাল তথ্য দিয়েছিলাম যে ওটা ফোগলার জ্যাঠার ছেলের বিয়েতে গেছে, সেটা নিয়ে আপনি কোনো কেন মুখ খুললেন না? একটাই কথা, আরে ভাই ওর তো বিয়ে হয়ে গেছে, ও তো যেতেই পারে, ওর তো বিয়ে হয়ে গেছে, ও তো যেতেই পারে। তাহলে ও কেন গামলা কেন নিজে বললো? ওই ভিডিও কিন্তু ডাউনলোড করে রাখা আছে গামলার মুখের কথা, যে ও নাকি সন্দীপদার নামে সিঁদুর পড়ছে, ওই কথাটাও কেন ভিডিওর মধ্যে বলেছিল? মানে ও খেলবে এইভাবে জিলিপির প্যাচের মতো খেলটা খেলবে, সেখানে এই সমস্ত মানে মাসিমাগুলো জাস্ট এইভাবে ঢাকতে থাকবে। কি না, একজন জলই, তার ঠাকুর একজন জলই একজন মানুষ। হ্যাঁ, আপনি ওর মতনই তো, ওই জন্য আপনি গামলাকে মদত দিচ্ছেন, আপনি ওর মতোই, ওই জন্য গামলাকে মদত দিচ্ছেন। তো এই মদত দেওয়ার ফল কি হবে, জাস্ট ওয়েট করতে থাকুন আর ওয়াচ করতে থাকুন যে কি হতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এরপর আরো একটা ধামাকা ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।